কিন্তু যে গীতা পাঠ করে না বা শোনে না তার কি অবস্থা হবে? ওই অমৃতটা ফেলে দিয়ে সে বিষ খাচ্ছে। তো আমরা ভক্তিমূলক শক্তিতে এই দেহ ভগবান আমাদের দিয়েছে, হাঁটা চলা গান করা সমস্ত কিছু করার সঙ্গে সঙ্গে ভগবানের কথা স্মরণ করার জন্য। তো আমি কতটুকু সেই কাজটা করেছি সারা জীবনে, এইটা হচ্ছে মুখ্য বিষয়, আলোচ্য বিষয়। যে আপনি যত স্বীকৃতি করবেন, ভক্তিমূলক স্বীকৃতি যত করবেন, আপনার পাপের ফল, পুণ্যের ফল, জড় বাসনা এগুলো আস্তে আস্তে ডিলিট হতে থাকবে। তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি ভগবানের চরণে, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধির এই যে চক্র, এই চক্র থেকে আপনি মুক্তি লাভ করে যাবেন। আমাদের জীবনের সমস্যা কি? আমাদের জীবনের দুঃখ কি? কেউ কেউ বলেন আমাদের জীবনের দুঃখ আমার টাকা নেই তাই দুঃখ। কালকে যদি টাকা হয় আপনার দুঃখ শেষ হয়ে যাবে, তো যাবে। অনেকে বলেন আমার রোগগ্রস্ত, আমার দুঃখ। তো আপনার রোগ যদি আগামীকাল ভালো হয়ে যায় আপনার দুঃখ শেষ হয়ে যাবে। কিন্তু এমন 4টি দুঃখ আছে যে দুঃখ আপনার এই দেহ থাকাকালীন কোনোদিন শেষ হবে না, এবং যতবার আপনি দেহ লাভ করবেন ততবার এই দুঃখ পাবেন। কি কি দুঃখ? প্রথম দুঃখ হচ্ছে জন্ম। আপনারা স্বীকার করেন জন্মটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। ওই যে বললাম একটুখানি জায়গা, এইটুকুনো জায়গার মধ্যে কতদিন থাকে? 9 মাস, 9 মাসেরও বেশি। নড়াচড়া করতে পারবো না, আমি খেতে পারলেও আমার ইচ্ছা থাকলেও খেতে পারবো না। মায়ের পেটের কৃমি আমাকে কামড়াবে, মা ঝাল খেলে আমার গায়ে ঝাল লাগবে। তো এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা করে থাকি, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের। এবং আমরা দেখুন কত আমরা বোকা। আমরা কোনো মা হয়তো গর্ভবতী হয়েছে, তার জন্য কত প্রস্তুতি, আমি আসবো, একটা সন্তান আসবে, কত প্রস্তুতি। এবং সন্তান যে আসবে এই গ্যারান্টি আছে? আছে? গর্ভবতী মা যে সন্তান প্রসব করবে এই গ্যারান্টি কি আছে? নেই। কিন্তু সে যে সন্তান আসবে তার জন্য কত প্রস্তুতি। আচ্ছা ঠিক আছে। তো আমরা কত প্রস্তুতি, নার্সিংহোমে ভর্তি হবে না হসপিটালে ভর্তি হবে, সিজার হবে না নর্মাল ডেলিভারি হবে, কত চিন্তা। মা মাসি পিসিরা কি করবে? ছোট ছোট কাঁথা বানাবে, তোষক বানাবে, লেপ বানাবে, কত কিছু আয়োজন, তাই না? আমরা এখানে আসবো তার জন্য কত আয়োজন, কিন্তু আসবোই গ্যারান্টি নেই। আমার মাতৃগর্ভে মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে আসবো না। তাহলে এত কিছু করছি কি জন্যে? এখানে আসবো বলে। এটা কিন্তু নিশ্চিত ছিল না, আসবো এই নিশ্চিন্ত ছিলাম না, ছিলাম তো ছিলাম না। গর্ব হলেই যে সে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমি যখন এসেছি একটা নিশ্চয়তা আছে, কি? আমাকে মরতেই হবে। আমি যখন এখানে এসেছি আমাকে মরতেই হবে, এটা গ্যারান্টি। জন্ম গ্যারান্টি ছিল না, কোনটা গ্যারান্টি? মৃত্যুটা গ্যারান্টি। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি তো মারা যাবেন, যাবেন তো না যাবেন না? অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহা জমালয়ম শেষা স্থবিরা ইচ্ছন্তি কিম আশ্চর্যম। যুধিষ্ঠির মহারাজকে ধর্মরূপী বক জিজ্ঞাসা করেছিল যে সবচাইতে আশ্চর্য কি, তার উত্তরে তো আপনি তো মারা যাবেন। জন্মের জন্য কত প্রস্তুতি, ছোট কাঁথা বড় কাঁথা, কত হাগিস ফাগিস, কত কিছু। যদি প্রস্তুতি থাকতো যে আমার মৃত্যু হবে এবং মৃত্যু হলে আমাকে 5টা জিনিস নিয়ে যেতে হবে, তাহলে আমরা কি করতাম? আমি মৃত্যুর জন্য প্রস্তুত হতাম। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মানে কি? যাতে এখানে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি আর যাতে আমাকে না স্পর্শ করতে পারে। জন্মের দুঃখ, মৃত্যুর দুঃখ আরো ভয়ঙ্কর। আমাদের মৃত্যুকালে 46 লক্ষ কাঁকড়া বিছে একসঙ্গে কামড়ালে যে যন্ত্রণা হয়, আমরা মৃত্যুর সময় সেই যন্ত্রণা অনুভব করি। মৃত্যু একটা দুঃখ। আর একটা দুঃখ কি? জরা। জরা মানে বৃদ্ধকাল, ভীষণ দুঃখের।